أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلاة يا رسول الله নিয়াস ফেলাইলো তিয়াতুন বড় মানুষের শরীরে নিঃশ্বাস ফেলাইলো ইয়াতুন কি হয় এটা হত দে মানুষ অনুবাতা বাসন না নদী নিতে রহর আবার আফান বড় সালাতুনিয়া बना दो मैं रसीने को मदीना निकालो बगैर गम से ये सफीना सलाम अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद अरे तू जोरे जोरे अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आली ऐशो मोमेन दले दले दयाल नबीर जलसाते अंतर कुले पड़ दरुद बरबे अंतर नूरेते अल्लाह এই দুনিয়া কেলার ঘর ভাঙ্গা যাইবে দুই দিন পর দিন তাকিতে কর মোমেন পরকালের ভাবনা আল্লাহ যেদিন তোমার ডাক পড়িবে কবরের মাঝে শুইতে জোগার কিছু করর মোমেন তার মাঝে যাই দেখাইতে আল্লাহ কাফনের কাফর ফরিতে হবে কেউ তো বাঁচতে পারবে না ধনী তাকো গরিব তাকো আজরাইল কাউকে ছাড়বে না हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी
नूर मोहम्मद इल्लल्लाह हस्बी रबी जल मक्का ये मुअज़्ज़मा मदीनातुल मुनव्वरा काबा वाला है अल्लाह मदीना वाला है अल्लाह हस्बी नूर मोहम्मद मक्का ये मदीना तुई बगदाद अजमीरे तुई मक्का ये मदीना तुई बगदाद अजमीरे तुई ला इलाहा इल्लल्लाह हस्बी रबी जल्ल नूर मोहम्मद हमार ख्वाजा बाबा मौलाना अर्जी कबूल है ख्वाजा बाबा मौलाना अर्जी कबूल करो ना ला इलाहा इल्लल्लाह हस्बी रबी जल्ल नूर मोहम्मद अमर तो ये शाह मौलाना अर्जी कबूल तो ये शाह मौलाना ला इलाहा इल्लल्लाह हस्बी नूर मोहम्मद हमार हज़रत क़िबला मौलाना अर्जी कबूल हमार हज़रत क़िबला मौलाना ला इलाहा हमार रहमान बाबा मौलाना अर्जी कबूल हमार दिला बाबा मौलाना हमार जिया बाबा मौलाना हमार शफी बाबा मौलाना हमार शेरे बांग्ला मौलाना ला इलाहा इल्लल्लाह हस्बी रबी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मोहम्मद हमारा मिर्ज़मा मौलाना हमारा मिर्ज़मा मौलाना ला इलाहा हबीबे रहमान मेरे अने हबीबे रहमान मेरे अने साहेब सुल्तान अमीरो अने हबीबे रहमान मेरे अने साहेब सुल्तान दर पे बोला लो या मीरो ज़मान पर्दा उठा दो या मीरो अने दर पे बोला लो पर्दा उठा दो या मीरो अने जलवा देखा दो या मीरो अने जलवा देखा दो अन साहेब सुल्तान बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इहदिनस सिरातल मुस्तकीम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम मौलाए रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित पश्चिम शहीदनगर
মিলাদ উদযাপন কমিটির উদ্যোগে আজিমুস শান নুরানি রুহানি ইমানি মাহফিল, এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরতুল হাজ আল্লামা খলিলুর রহমান আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। এই মাহফিলের সম্মানিত আলোচক হযরতুল হাজ আল্লামা সৈয়দ নূর মোহাম্মদ আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। এই মাহফিলের সম্মানিত আলোচক মাওলানা মুফতি মোহাম্মদ ইলিয়াস হোসাইনি মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত নাম জানা অজানা সম্মানিত উলামা ইকরাম, এ এলাকার মুরব্বীরা, নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট স্নেহের ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মোবারকাত লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিমুস শান নুরানি রুহানি ইমানি মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার, হাজিরি দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন, সেই শুকরিয়াতে একবার উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন সাথে সাথে কামলেওয়ালা নবী, নুরানি নবী, তাজদারে মদিনা, ফখরে দু আলম, নূরে মুজাসসাম, উম্মতের কান্ডারি, সৈয়দুল কওনাইন, আমাদের আপনাদের নয়নের মণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা দরবারে মুবারাকাত জানাই লাখো কোটি দরুদ এবং সালাম সেই নবীর শুকরিয়াতে আর একবার বলুন আলহামদুলিল্লাহ। যুগে যুগে রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে পাঠাইলেন, সমস্ত নবীদের দরবারে জানাই লাখো কোটি দরুদ এবং সালাম। যাদের রক্তের বিনিময়ে, যাদের পরিশ্রমের বিনিময়ে সারা পৃথিবীর জমিনে ইসলাম পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, আসহাবে রাসূলুল্লাহ, আনসারে রাসূলুল্লাহ, মুহাজির রাসূলুল্লাহ, শুহাদায়ে রাসূলুল্লাহ, মুহিব্বানে রাসূলুল্লাহ, আলে বাইত আলে রাসূল, জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে হুনাইন, জঙ্গে তবুক, জঙ্গে হুদায়বিয়া, জঙ্গে কারবালা, পৃথিবীর মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আমাদের আপনাদের মা বাবা ওলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন, আল্লাহ মিলাদ মুস্তাফার সওয়াব তাদের প্রত্যেকের রূহ মুবারাকাত পৌঁছে দেন। আমরা যারা উপস্থিত হয়েছি, হাজিরি দিয়েছি, আরো যারা দিবেন, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করুন। যে কাজ করলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, ওলি আল্লাহরা খুশি হয়, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সবসময় সে কাজ করার তৌফিক দাও। এই নুরুন নবীর মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেককে পঞ্জাগানা নামাজি করে দাও। ওই যা যা করে দিবে বন্ধ করি, এনা আওয়াজ দাও, এনা স্পষ্ট। আল্লাহ পাকের এই ঠিক আছে, অসংখ্য মেহেরবানি। বাদ দি যারা গুচ্চা লাগবো মাহফিলত গলইছ, যারা এটা টুল টেবিলের রাত বাই থেকে গিয়ে তোমার একটা শুধু না ধোয়া আছে তো তোমার রাত দে ইতারার দেখি না আর ট্যাং খাওয়ার ইতারার না খাওয়ার ইকেও যে আইজ ভাই তাড়াতাড়ি আইরে বইজ। বাবুল মিলাদ, কি নাম কইলাম? মিলাদ সম্বন্ধে চ্যাপ্টার আছে, শুধু মিলাদুন নবী। যে জায়গায় মাহফিলের স্পট করা গেল, প্যান্ডেল না না নুজুলিল মালাইকা, এই প্যান্ডেলটা আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে ফেললো। এটা আপাতত রহমতের উজ্জে, রহমতের উজ্জে বুঝো না? ওই মা বোন হলে কুরআন পালে না, উজ্জের ভিতর যতন থাকে বেতন নিরাপদ। উগ্র যদি আর গাই বারোই দয় এবারে খাওয়াই ফাতিয়া দিবি তাহলে যতক্ষণ থাকবে এত
ये बात दिया गुरु देवन रखा हुआ है नोटों राय थरमानी रोम तो तुम बाहर थरा तरी कर लो भाई थरा तरी कर लो आर भाई तेरा बात हो लेंदी तो सुन्नी और माफिलो जेकुन एक कन खाना ताके नो बिरयानी नो फिन्नी नो सिन्नी नो जिलेबी एक कन ताके ठीक ना ना इतना कद गुरु दुबो सुभान अल्लाह तार माने कुरार कोनो आलामत नहीं तार माने बाते को उन्नत होइबो এই যখন সম্পর্কে বাতুন লইরে বাড়ি যাবে তৌফিক দাও এটা হত দে ওয়াজ যাবে যদি বাজ দিতে দরে বেলে মজবুত আছে মা বইন অলুনেন নি হদা দিন না ও মা জননী হল আগাই কে কদ্দু সামালি রে কে ভারইম হয় দিছ দিন না নি ফদা দিন না দিছ দিও ফদা দিস না মা বইন হলের ফদার ওয়াজ করলি তার আর ফদা উঠে গেলি আয় আয় লেখা বহুত মা বইন হল আছে তো ওদের ফদার বয়ান দিলে ওরা আমাদের ফদা উঠে নিবে ও মা জননী হল অপেক্ষা করো আই কে কদ্দুর আগে সামালি তারপরে কে ভারইম দিয়ে মিলাদুন নবী নুরুন নবী এলান দিতে লাগলেন মান জালাসা আলেমান আমার সঙ্গে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জালাসা আলেমান ফাকাদ জালাসানি নুরুন নবী বলে কোন যদি আলেমের মজলিসে বসলো আমার রসুল বলে এটা আলেমের মজলিসে বসে না সেটা আমি রসুলের মজলিসে বসেছে মান নাজারা আলেমান মজলিসে বসে নাইবে রসুলের ছেঁড়া গুলো দেখে লাগলো আমার রসুল বলে ফাকাদ নাজারানি এ নাইবে রসুলের চেহারার ভিতর আমি রসুলের খুশবুটা পেয়ে গেল এই অবাজানল কষ্ট করি মোবাইল দ্বারা পড়তে না আগামী হাইল ইউটিউবের মধ্যে জাহাঙ্গীর হুজুর শ্বাস মারলে পাইবে ইংরেজিত মারিবে এই তারা মিডিয়া এসে তো মাহফিল ইয়ান আজিয়ার গান খালিয়ে অথবা ফৌরু ইংরেজির মধ্যে বালা করে একবার গোসাইয়ের সারে দিবি তারা আগা হিন্দি গোসাই দি আর কষ্ট করি এবার ধরে লাভ করতে খেয়াল থাকবো না মোবাইল যারা চলার তারা হয়ে দিদি ইংরেজিত কি মারিবি ইংরেজিত ইউটিউব জাহাঙ্গীর হুজুর ইংরেজিত মারিবে আই দিব খালি এর গান ভাইবে আজি এর গান ভাইবে আল্লাহ কবুল করো তোমারা সারা ইয়ান উল্টে ফুলটে তুলি বেটি তারা আসিন্দা করা হচ্ছে ওয়াজ বালালার না অনারারে দেখি বালালার মাথা টুপি কেন আনো এইসব এ কথাগুলি মাথা দিবে লিতাম কইলাম তো না টুপি আনতে নো আনিলি তোরা হলে অর্ডার যাইতাম টুপি দিয়া পড়িব না আল্লাহ দিবে তৌফিক দো অর্ডার যাইম খাম্বি আগুন আর বাদ দিবে লেলে কেন এনে তুই জুবানাই না গল্লা সেখান তো বেজালে ফেলে গেছে এর ভিতর টুপি গো নোয়ালে দিতে না আলহামদুলিল্লাহ তবুও ফজিলত নুরুন নবীর মাহফিলত বইতন মানে ফজিলত বই ফজিলত নয় যতক্ষণ বসে থাকবেন এতক্ষণ জীবনের গুনাহ মাফ হতে থাকবে মুহাম্মদ সিররে কুদরত কে লমজ ইউসুকা कोई क्या जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने शरीयतर फैसला নুরুন নবীর মাহফিলকে যে ইজ্জত করলেন সম্মান করে বসে গেলেন
যতক্ষণ বসে থাকবেন এতক্ষণ জীবনের গুনাহ মাফ হতেই থাকবে। ইন্দি মাথার দেউনের ঘুমের ওষুধ খাবাছো না, নইলে আদাওয়ালা খান ফান গলাই দি গালত অননা মাটি বইতে। আশেপাশের কমিটির ভাইদের অনুরোধ, আপনারা চতুর্দিকে দেখেন যারা কথা বলে তাদেরকে ভিতরে ঢুকিয়ে দেন, নইলে ডাইরেক্ট বিছানোর নিয়ে শুয়াইয়া আগুই উনারা আনা থামাইতে না। আখিরি জমানার ভুয়া তো উনারা থামাইতে গেলি তারা আরা থামাই ফেলি, উনারা থামাইতে গেলি তারা আর থামাই দিব। একখানা করি বারে তো আইতে আইসা এখন মাথার ভাই ইতার বাতের প্যাকেট ডুকা খাবে নারাম কই দিন হইলে যায় না ঠান্ডা হইল আর বাদ দি যারা ঘুরতে লাগবে তরাতরি ঢুকন। আল্লাহ প্রত্যেকের আশিক রাসূল বানাও। এই নুরুন নবীর মাহফিল এত কষ্ট পরিশ্রম করে যে আপনারা করলেন, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেহনত দিয়ে পরামর্শ দিয়ে মাহফিল ফরাইতে লাগলেন। দূর দূরাজ থেকে এসে আমরা সাজিয়ে দিয়েছি। নুরুন নবী বলে আজীবন উম্মত বলে বলে কানলাম। সেই উম্মতেরা যখন আমি রাসূলের মিলাদ করে আমি মদিনার থেকে উম্মতের চেহারার দিকে দেখে থাকি। আহালে মুস্তাবি ওয়া আরাফাহু, উম্মতের চেহারার দিকে দেখে থাকে নুরুন নবী। ভাগ্যবান নারা ওবা না, বড় ভাগ্যবান। হে রাসূলের মাহফিলের দাম সম্মান ইজ্জত অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ পাক নুরুন নবীর খুশবু দিয়ে আমাদের জীবনকে আলোকিত করুন। আমিন। খালিয়াতে আসিদের নবীর মাহফিল, খালিয়াতে খালি হাতে আসলাম, মজলিসকে ভরপুর করে দিলাম। আমার নবী বলে থলি ফুরাই এ মজলিস থেকে যেতে পারবে। आका के महफिल जू भी सजाए करके चरागा सबको बुलाए उसको हमेशा जुली भरी है। थोले बुरे दिबे कत बा মাহফিলের যে সাজাই দিলেন আই রে নুরুন নবী কত আই উম্মতে উনের তৈলে বুরে বাড়ি ফাটাই সুবহানাল্লাহ। आका के महफिल जू भी सजाए करके चरागा सबको बुलाए उसको हमेशा जुली भरी है उसको हमेशा जुली भरी है। ये दो में मची है दो में मची है बोलो रहमत वाला रहमत वाला दो में मची है दो में मची साला दुनिया शांति लगे ना। কাবা শরীফে যখন বলো নুরুন নবীর সর্বপ্রথম দেখিল আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফকে যখন রসুলকে দেখাইলেন ছোট অবস্থায় কাবা শরীফ 3 দিন খুশিয়ে নাচতে লাগলো। এত নবী কেন আমার নসিবে ধরলো, এত বড় নবী কেন নসিবে ধরলো। খাদি কিরগে দে খুশি নেচে হদ কাবাই जब ने देखा है आका का चेहरा दूर हुआ है सारे अंधारा। नबी এসে ফরাসা अंधार গিয়ে আলো আসলো অন্ধকার চলে গেল। এই নবীকে আমি কাবার নসিবে ধরব। जब ने देखा है आका का चेहरा दूर हुआ है सारे अंधारा काबे के रौनक जुमे उठी है नासर खुद दोबा काबे के रौनक
जुम उठी है ए दो में मची है बोलो रहमत वाला है रहमत वाला है दो में मची है दो में मची सला दुनिया अल्लाह यार आशिक रसूल बना जोरे हो ना काबा शरीफ खुशी हुई ना किले खुशी हुई तरह नहीं कुत्ता जगुन मात्रे उन्हें जाना दिवर की दूर रचुना उन शताने रजन तो काबा शरीफ खुशी होने एक मात्र कारण काबार में जो मूर्ति है जिले 360 हो 360 काबा को दबो बहुत दिन इतने मूर्ति अल्लाह रखा बेलते काबातुन मूर्ति दूर ने नियामत आएगी काबातुन मूर्ति दूर ने अल्लाह रे नियामत आएगी दूर ही ना मूर्ति रे दूर है जुलूस करी करी अल्लाह रे खाना काबा तो आप करते लगो लब्बाइक अल्लाहुम्मा लब्बाइक ला शरीक लक इन्नल हम्दा वन निअमता लक वल मुल्क गरन ना অথচ গত্য দেখি মূর্তি পূজা নবী সারাই না ये 1000 বছর পরে আয় রে আবার দুর্গি মূর্তি পূজা নবী সারাই নি আর আবার কি দুর্গি মানে বুঝছো না কিছুদিন আগে না দুর্গা পূজা গিয়ে আর মুসলমান বহুত ভাই এন্ড দোয়ালে বেলে না জানা গিয়ে হতো দেখি বাঁচিতে কবে নবী সারাই নি আর আবার কি হাজি তারা ধর্ম তারা জান মনগান করো তোরা কিল্লে গেলি মুসলমানের ভয়াটা যাই ডিস্টার্ব কিল্লে বাজো আচ্ছা কম মুসলমান মূর্তির সামনে যাই এর যদি খজ দেয় ও মূর্তি নমস্কার মূর্তি কদম কি দরকার তোর এটা কি হবে তোর ডাকিয়ে কোনো খ এটা আসাল আর ফরামসাল আর আর মানুষ কদুয়া বাড়ি গিয়ে দে আর তো মণ্ডপ বাড়াই গেলা ফিরকি আর বেড়াই দেন এই মণ্ডপ আর কি মুসলমান মূর্তি পূজা নবী সারাই আর আর মুসলমান কিলেও তো দিবার বাত আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমাদের ধর্ম পরিপূর্ণ ঠিক না এটা কি এত না ধর্মতুন কিছু হলালা লুয়া পরিব না আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমাদের ধর্ম কাভার আল্লাহ হত তারা লেখনিত হদে ইসলাম কমপ্লিট কোট অফ দ্য লাইফ ইসলাম কমপ্লিট ইসলাম পরিপূর্ণ ধর্ম এটা কি এত না হলালা লুয়া পড়ে এরকম কিছু এখানে নেই এটা ফাঁড়াও না খাটেন না কুশেলও খাটের আর আর কথা আর আদান দিচ্ছ না মার ফেড়ার লোক কুশেল না খাবা আমি এটা এটা খেতে কুশেল খুঁজি বলে এলে বহুত ফজিলতলা আছে না তাহলে খুঁজে খাবি দেরি তুই তো এটা খাই না পার খড়ে গিয়ে কুশেল খাইছো সবাই অদিনে গুয়াই মাথার টুবিও সবাই এক মহিষর দাঁড়িয়ে টুবিও আছে দাঁড়িয়েও আছে এটা না এটা উনি আমাকে এসে কি বললেন জানেন হুজুর আমাকে শুধু মুসলমান ভাড়া গনে না বিধর্মী ভাড়া তো গনে আমাকে ইজ্জত করে আমাকে তার মানে খোদাই পূজা কমিটির সদস্য তো কেন লাল তুই খানা এনে তোমার আর বিচার গান করো মাথার কি আছে কালো ইটা আর কি বলছ ইতে হদার শুধু মুসলমান ভাড়া গনে দেন আর বেধর্মী ভাড়া তো বিষয় কি খোদাই পূজা কমিটি এনে খাম্বানো না তোমার রাখো একখানা করে ফার্ম দিয়ে তো কি ফার্ম আর তো ফার্ম পাইলে খুশি বহুত নেতা টেতা ফার্ম পাইলে কি হয়
এন ব্যানার কদুয়া তুলি দে দাও ভাই মা জননী বাইশা দিবে রসা দিয়ে নি ইটা কল্লাই বে নিচেত তোমারা না দেখো পারলা দেখো না আরে মুসলমান হইস বলে এত নিচেলামি যাওয়া পারে না আর রাজনীতিক গরজ বলে এত বরবাদ হয়ে যাওয়া পারে না ধর্মরে বেশি গেলা লিতে না হুকুম মুক্তিরে মাথার রুদি তুলি দি ইতার কল্লাই বে কটে ইতারা বুঝুন না দেখো পারলা হ্যাঁ শহর বহুত দেখি আর মুসলমান হলে স্বাগতম জানাই দে আরো স্বাগতম জানাই দে আর একখান বড় অপরাধ করি ঈদুল আজহা এবং ইতারা শারদীয় দুনুয়া মার লাগে দিয়ে দেখ পারে তোমারা ব্যানার না দেখাই দেখি শহরের বিভিন্ন জায়গা মানে ঈদুল আজহা এবং শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা নাউজুবিল্লাহ খামানোই না রাজনীতিক গরজ বলি এত বরবাদ দিতে কই না ধর্মের একবার বরবাদ করে দিলি না অনা বিরক্তি লাম না চিন্তা করো কি দিয়ে দে ফার্ম কি দিয়ে দে অনারা রকম বিচার দি আপনাদেরকে একটা বিচার শুনেন ওগো বল একটা বল যদি ফার্ম ছাড়া থাকে নিরাপদ মানে ফথর আমি কেরি ইবে যে ফার্ম পাইলে কজন লাঠি খা পড়িব ইতে যদি জানতো জিন্দগিত ফার্ম লইতো না এসে কন না তোরা খাওয়া নাই না মানে মানে বাবা না এই বলে যদি জানতো ইতে যে ফার্ম পাইলে দুয়া লাঠি খাওয়া পড়িব জিন্দগিত ফার্ম লইতো না কি হো আর নেথল এত ফার্ম কেন লে ফেলি শেষ পর্যায়ে হদুয়া নেথা লাতির খাট্ট লই বিশাল আর ফাল্লা আল্লাহ বুঝিবার তৌফিক দান করুন এগুলো এত মাথা মাথা করে ওটা তো হবে এগুলো এটাই শুদ্ধ না মাতি পেলে কমিটির ভাই অলকদুয়ার আশেপাশে থাকো না খনে মাতিলাম কন্ট্রোল করিবে তো ফসা বাহারের ভিতরে মাতিলাম বিরক্তিবোধ করিত মাহফিলের সৌন্দর্য নষ্ট হয় না তার সালাতুনিয়া সামন্ত্রী খন্ডে গেল কোনো সাহার ফেলাসি বুদ্ধ বেশি ফেলে কিরে ওটা খোয়া পড়ে না তোরা তোরা করে ডালছো না তেল মোবিল টিকতে আইলে না মেশিন টিকতে আইব লাইট দেশই দেন না গাড়ির ব্যাটারি পিছনে বইসার গই হয় খালি বই গই গাড়ির ব্যাটারি ঠান্ডা এরি ঠান্ডা গাড়ির ব্যাটারি পিছনে বই যায় তার আর বই মেশিন না এলে কর করা চলিব কেন জিনিস এখন না ডালি করে করো সালাতুনিয়া আল্লাহ ওনার গলার দুঃখ মানে গলা বই গেইতে দোয়া করলাম দে আরে কিনি 12 সালাতুনিয়া कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बरकर नूरे खुदा आए हैं आमना की आंगनों में नूर खुदा आए हैं आजीवन उम्मत बोले बोले कानलो रसूल पाक ऐलान दिते लागलेन सारा जिंदगी रब्बी हाबली उम्मती बोले बोले आमी केंदेছি দুনিয়ায় যখন আসলাম তখন বললাম রব্বি হাবলি উম্মতি বলে যে হয় না আজীবন উম্মতি উম্মতি বলে কানলো আরবের জমিনে দয়ার নবী যখন সিজদা দিতেন আল্লাহর কাছে যখন সিজদা দিতেন আরবের কাফের মুশরিকরা আমার পেয়ারা রাসূলের পিঠের উপর ওঁটের বাড়াল তুলি দিত কত যে কষ্ট দিল তবু আমার নবী কোনোদিন বদদুয়া দেয় নাই কারণ একদিন না একদিন এই উম্মত আমাকে চিনতে পারবে উহুদের ময়দানে তলোয়ারের বাড়ি মেরে আমার পেয়ারা রাসূলের দান মুবারক শহীদ করে ফেললো দরদরায় রক্ত চলে আসলো
তবুও আমার নবী কোনোদিন বদদুয়া দেয় নাই, একদিন না একদিন এই উম্মত আমাকে চিনবে। তাইফের ময়দানে নুরুন নবীকে বৃষ্টির মতো পাথর মারল, সমস্ত শরীর মুবারক জর্জরিত হয়ে গেল রক্তে। জিবরাইল আলাইহিস সালাম আমার নুরুন নবীকে মহব্বতে জড়িয়ে ধরল। ইয়া রাসূলুল্লাহ, আপনার এক ফোঁটা রহমত যদি এই মাটিতে, রক্ত মোবারক যদি মাটিতে পড়ে, এই মুহূর্তে আল্লাহ কিয়ামত করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি তাইফবাসীকে ধ্বংস করে দিব। আমার নবী বলে, না না জিবরাইল, খবরদার, গজব দিয়ে কাউকে মারো না, কারণ এই উম্মতেরা আমাকে এখন চিনতে পারতেছে না, একদিন একদিন নবী নবী করে তারা কানতে কানতে প্রাণ দিয়ে দিবে। বদদুয়া দিয়ে না। আল্লাহর পেয়ারা মাহবুব নবী নুরুন নবী এই রবিউল আউয়াল মাসে যখন দুনিয়া থেকে তসলিম নিয়ে যাচ্ছেন, মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলতেছে, আমার লাইফের জিন্দেগিত কোনোদিন চোখের পানি আসে নাই। নুরুন নবীর যখন লুহু মুবারক নিতে গেলাম, জান মুবারক নিতে গেলাম, আমার নয়ন মুবারক দিয়ে পানি চলে আসলো দর দর করে। কারণ আমি যখন রাসূল পাকের দরজা মুবারকে দাঁড়াইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ইজাজত দেন, আমি ঘরে ঢুকবো, আর আমি আজরাইলকে যদি আপনি ইজাজত না দেন, কিয়ামত পর্যন্ত আপনার ঘরের দরজা মুবারকে আমি দাঁড়িয়ে থাকবো, আমি আপনার ঘরে ঢুকবো না। আমার নবী বলে, ওই মালাকুল মউত, তুমি তো চলে এসেছো সহজ ভাষায়, একদিন না একদিন দুনিয়ার থেকে সবাইকে যেতে হবে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। মালাকুল মউত, মাল্লি উম্মতি মিন বাদি, আমি রাসূল তো চলে যাব, কিন্তু আমি যাওয়ার পরে আমার উম্মতের কি উপায় হবে, আমি কি অবস্থায় উম্মতকে রেখে যাব। হাই মালাকুল মউত, যত কষ্ট দিয়ার আমি রাসূলকে দিয়ে দাও, আমার পরে আমার উম্মতকে আর কষ্ট দিও না। তোর মায়ার নবী আজরাইল লাগত চকুদি ফানি আগে হব কে হতা কেন নবী হই, যা কষ্ট দিয়া পরে আমি রাসূলকে দিয়ে দাও, আমার পরে আর উম্মতকে। হাজিয়া তোর মায়ার নবীর মিলাদুন নবী করি দিন, নবী খুশি হয়ে গিয়ে হাজিবন এই নুরুন নবী উম্মত বলে বলে কানলো। শুধু তাই নয়, একদিন মসজিদে নববীতে আমার রাসূল সবাইকে নিয়ে মজলিস করলেন, করার পরে হঠাৎ করে আমার পেয়ারা রাসূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, হযরত ওমরকে ডাকলেন, আই ওমর, আমার পেয়ারা রাসূল কোথায়? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমিও তো দেখি নাই। কি দেখি নাই? রাসূলকে আজকে সারাদিন পাওয়া যাচ্ছে না। খুঁজতে 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 আরবের চতুর্দিকে খুঁজতে লাগলেন, মদিনার অলিতে গলিতে খুঁজতে লাগলেন, একদিন না, দুই দিন না, 3 দিন পর্যন্ত আমার রাসূলকে খুঁজতে লাগলেন। আবু বকর সিদ্দিকের নয়নের পানি কাঁদতে লাগলো, অবুক, এই নুরুন নবীকে তো কাফেররা আক্রমণ করেছে, অথবা মুনাফিকরা আমার রাসূলকে কোনো ক্ষতি করে ফেলেছে। হযরত আবু বকর সিদ্দিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলিতে গলিতে দৌড়তে দৌড়তে লাগলেন। কোথায় গেল? সাহাবায়ে কেরামরা সবাই আমার নবীর জন্য পাগল হয়ে গেল। 3 দিন নুরুন নবীকে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যায়ে ময়দানে ময়দানে দৌড়তে লাগলেন আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। দৌড়তে 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 কোথাও নবীর খবর পাওয়া যাচ্ছে না। হবু নিশ্চয় এই কাফেররা আমার রাসূলকে আক্রমণ করেছে, কোথায় না কোথায় গুম করে ফেলেছে, গায়েব করে ফেলেছে। শেষ পর্যায়ে একটা রাকাল ময়দানের মধ্যে ওটগোড়া চড়াইতে লাগলেন। উনাকে বলতে লাগলো, বাবা, এখানে একটা সুন্দর মানুষ দেখেছো? উনি বলে, কি বলতেছেন আপনারা দুজন? এখানে আজকে 3 দিন পর্যন্ত আমার ওটগোড়া দেখতে দি অনর্গল চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু খানতেই লাগলো। আমি বলতে লাগলাম, এগুলোর হলো কি?
কিয়ামত কোন চলে যাচ্ছে কিনা। এগুলো মাথাটা নিচে করে করে শুধু চোখের পানি ফেলতে লাগলো। এই উট করাটা খবর পেলাম কি হলো কি হলো, উট করে খানা খাচ্ছে না কেন। শেষ পর্যায়ে আমি রাখাল পাগল হয়ে গেলাম। দূরতে দূরতে দেখতেছি ওই পাহাড়ের এক কোনায় একটা সুন্দর মানুষ সিজদায় পড়ে পড়ে উম্মতি বলে বলে কাঁদতে লাগলো। সিদ্দিক তার বরদাস্ত করতে পারতে লাগলো না। হবুক আমার নবী ছাড়া তার কেউ নয়, কারণ একমাত্র আল্লাহর রসুলকে সমস্ত জাতে চিনে, 18,000 মহলুকাতে চিনে। হবুক এটা আমার রসুল ছাড়া তো আর কেউ নয়। मोहम्मद की उम्मत न जाएगा दोज़ख, ए वादा रसूले खुदा कर चुके हैं साला दुनिया। আল্লাহ আমাদেরকে আশিক রাসূল বানাও। আর একটু জোরে বলেন না। নূরুন নবীর খুশবু দিয়ে আমাদের জীবনকে আলোকিত করো। আল্লাহ আমাদের জানমালকে হেফাজত করো। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তারা দুজন আমার রাসূলের পাশে গেলেন। নূরুন নবীর জবানে পাকে শুধু একটা শব্দ বের হচ্ছে, রব্বি হাবলি উম্মতি। উম্মত বলে বলে আমার রসুল কাঁদতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমার পেয়ারা নবীর কদম মোবারকে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মাথা মোবারক না তুলেন আমি আবু বকর সিদ্দিক মারা যাব, কারণ আমি বরদাস্ত করতে পারবো না। ইসলামের মধ্যে সর্বপ্রথম আমি আবু বকর সিদ্দিক আপনার হাতে কলমা মোবারক পড়েছি। আপনি এভাবে কানলে আমি আবু বকর সহ্য করতে পারবো না। আপনি উম্মত বলে বলে আর কাঁদিয়েন না, আল্লাহ আপনাকে সান্ত্বনা দিবে। নয় নূরুন নবীর মাথা মোবারক তুলতেছে না। শেষ পর্যায়ে আবু বকর সিদ্দিক আর বরদাস্ত করতে না পারে নূরুন নবীর কদম মোবারক ছুমা খেয়ে খেয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে কবুল করেন, আল্লাহ যদি আমাকে কবুল করে, আমি জীবনে যত ইবাদত বندگی করেছি সবগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আপনি স্যার মুবারক তুলেন। আমার নবীর খন্দন আরো বেড়ে গেল। হযরত উমরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক তো বলার মতো বলে ফেলেছে, আমি উমর আপনার কদম ধরে বলতেছি, ইয়া রাসূল, আপনি স্যার মুবারক তুলেন, কারণ আপনি রাসূলের জবানে পাক আমাকে বলেছেন আপনি আমাকে বেশি মহব্বত করেন। কারণ আমি যখন কলমা পড়লাম সেই দিন আপনাকে আমি একটা প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার ধর্ম কি সত্য? তা আপনি বলেছেন সত্য। তখন আমি যখন কলমা পড়ার আগে আপনি ঘরের মধ্যে আজান দিতেন, ঘরের মধ্যে নামাজ পড়তেন। আমি ওমর যখন কলমা পড়েছি তখন আপনাকে প্রশ্ন করলাম আপনার ধর্ম কি সত্য? আপনি বললেন সত্য। তো সত্য ধর্ম যখন হবে, আমি উমর আজকে কলমা পড়েছি, আমি যখন ওমর কলমা পড়েছি, আজকে কলা ময়দানে আজান হবে, কলা ময়দানে নামাজ হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বেশি পছন্দ করেন। আপনি যদি কবুল করে থাকেন তাহলে আমার জিন্দেগীর সমস্ত ইবাদত সবগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আপনি মাথা মোবারক তুলেন। আমার নবীর কন্দনের আওয়াজ আরো বেড়ে গেল, রব্বি হাবলি উম্মতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাগল হয়ে গেল আমার রাসূলের জন্য। হবুকে রাসূল যদি মাথা মোবারক না তুলে তাহলে কিয়ামত চলে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু চিন্তা করতে লাগলেন কিভাবে আমার রাসূলকে তুলতে পারি। শেষ পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আয় ওমর, হযরত আলীকে ডাকো।
কারণ আলীকে আমার রসুল বেশি পছন্দ করে। ছোটবেলায় উনি কলমা পড়েছেন 7 বছর অথবা 10 বছর। আমার নবী উনাকে বেশি ভালোবাসেন, ওনার রসুলের পাশে উনি শুয়েছেন, ওনাকে বেশি মহব্বত করেন। আমার রসুলের কলিজার টুকরা ফাতেমাকে উনি শাদি দিয়েছেন, ওনাকে বেশি মহব্বত করেন। উনি হাসান হোসেনের বাপ, ওনাকে বেশি মহব্বত করেন। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমার নবীর আলমের শহরের একটা দরজায় উনি হলো হযরত আলী। আলীকে ডাকো, না হলে রসুল মাথা মোবারক তুলবে না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। দৌড়তে 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 হযরত আলীকে ডেকে আনলেন। হযরত আলী তো পাগল হয়ে গেল, নুরানি নবীর কদমে পড়ে গেল। হযরত আলীর সুরত, আমার রসুলের সুরতের খুশবু চলে আসতো। হযরত আলী আমার নবীর কদম মোবারক চুমাইতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসার মোবারক তুলেন, আমি আলীকে যদি আপনি কবুল করেন আমার সমস্ত ইবাদত সবগুলো আপনাকে দিয়ে দিব। আপনার উম্মতের জন্য আমি সুফরদ করলাম সালাতুনিয়া। নূর নবী এসেছে নূর নিয়ে, জোরে নূর নবী নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলোকিত, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। বলো আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা। নাত রসুল পড়লে মরা কলব জিন্দা হয়ে যায়। বড় করে করে বলেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। নূর নবী এসেছে নূর নিয়ে, হে নূর নবী এসেছে নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। বলো আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা। মায়া মেনার ঘরে দেখো নূরের নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। হে হাওয়া বিবি এসেছে, মারিয়াম বিবি এসেছে, হে হোরে গলমান এসেছে, দরুদ সালাম পড়ে পড়ে নূরকে বরণ করেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। नूर वाला आया है नूर लेकर आया है नूर वाला आया है नूर लेकर आया है। सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। आमना तुझको मुबारक शाख की मिलाद हो, तेरी आंगन नूर बन के घर का घर सब नूर है। नूर वाला आया है नूर लेकर आया है नूर वाला आया है नूर लेकर आया है। सारे आलम में देखो कैसा नूर आया है। सारे आलम में देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। साला दुनिया
আসে না আল্লাহ ইয়ারারে কবুল করক জোরে কও না জীবনের গুনাহ মাফ করক নুরুন নবীর খুশবুদি জীবন আলোকিত করক ইয়াইল দেখুন হযরত আলী খনাইছে খুব বুঝাই যায় কই নুরুন নবী সর মুবারক তুললেন না হযরত আলীও চেষ্টা করতে করতে সগর পানি সারে দিল হযরত আলী গদে রাসূলের তুলিত তারিব একমাত্র ফাতেমা তুলিত তারিব মা ফাতেমাকে আবু বকর সিদ্দিক খবর দিলেন খবর যাতে দিয়ে ফাতেমা তো পাগল হয়ে গই আর রাসূলের ফইলেন মাইয়া না দুইতে দুইতে ছোট ছোট হাসান হোসেন লই রাশি আব্বা জান আপনি রাসূল তো কোথায় গেলে আমি ফাতেমার ঘরে ঢুকতেন কোথার থেকে আসলেও আমি ফাতেমা আজকে 3 দিন পর্যন্ত আপনি কোথায় গেলেন এই উম্মত বলে বলে কানতে কানতে কিয়ামত হয়ে যাবে আব্বা রাসূল আপনি উঠেন সর মোবারক তুলেন নতুলের আমি ফাতেমা জীবনে যা ইবাদত করেছি সব আপনার উম্মতের জন্য দিয়ে দিব তুলেন না মা ফাতেমার বরদাস্ত করতে না ফেরে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সর মোবারক না তুলেন তাহলে আমি ফাতেমা সিদ্ধান্ত নিলাম আমার ছেলে এই নয়নের মণি হাসান হোসেন আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম সুবহানাল্লাহ শেষ পর্যায়ে দুনো ছেলেকে ইসলামের জন্য আমাদের উম্মতের জন্য কুরবানি দিয়ে দিল হইয়ে না কুরবানি হইয়ে না হয়ে গই ময়দানে কারবালার মাটি এখনো পর্যন্ত হায় হোসেন বলি খান্দন আছে কারবালার করুণ কাহিনী কেমনে বলো কারবালার রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায় কারবালার করুণ কাহিনী কেমনে বলো কারবালার করুণ কাহিনী কেমনে বলা সালা দুনিয়া দয়াল নবী যেই গলাতে চুমুকেতেন দিনে রাতে দয়াল নবী যেই গলাতে চুমুকেতেন সেই গলাতে বিষের ছুরি সেই মরে চালায় কারবালার করুণ কাহিনী কেমনে বলো কারবালার আল্লাহ আর আশিক রাসূল বানা তাহলে আজীবন শুধু নবী হিন্দে দন মা ফাতেমার আওলাদ হলো হিন্দে শুধু ইমাম হোসেন জান দিয়ে দন দুধের বাসা আলিয়াসগঞ্জ সমস্যা শিশু পর্যন্ত কারবালা শাহাদত হইয়ে শুধু একমাত্র আরারে বাঁচা বেলাই এই উম্মত কই বাঁচা বেলাই আজীবন আমার পেয়ারা রাসূল শুধু উম্মত বলে বলে কানলো মানুষ তো কম না দে মাহফিল ভরপুর হইয়ে আসে খুব গাইছে বড় সুন্দর কথা ওই কত ওয়াজ করে কিছু কমাই গেল কথার কানা না যা আশা রসুল হ্যাঁ একখানা বাত না বেলা তো সাইড দিয়ে গেলে মুশকিল তুই ঠিক লাগি আল্লাহ
আশিক রাসূল হিসেবে কবুল করো যাকে পারিবে আর মাথা পড়তো না লাইনে গিয়ে লাইনে যাবে মদিনার বাতাস বাজিলে মদিনা তোয়া পড়তো না মদিনা ঘরও তাই যাব इसको की जगार जुमत नहीं को गुजारा दलील नहीं उनको ना मिला ये सगारा दरबार नबी जी पे मेरी सर को झुकाऊं मैं जिंदगी में एक बार मदीना जाऊं मैं जिंदगी में एक बार मदीना जाऊं कभी लौटना हो मैं जिंदगी में एक बार मदीना जाऊं सुभान ওই সকালের বাতাস রে তুই কোথায় চলে যাও মদিনার খুশবুটুকু আমায় দিয়ে যাও আসা আসা বাজিলে তকবীর পরিবর্তন হয়ে যাবে দোয়া খুঁজাবার নব লাইন মজিম কদু দোয়ার কাম করলে দোয়াও না বাহারে যাবি কি হ মিলাদুন নবী এসে দে আশেক হলের মন খুশি হয়ে গিয়ে আশেক রসুল হলের কলব জিন্দ হয়ে গিয়ে জুলুসত গিয়ে না মুসুন্নি আলফা হলে না গিয়ে না নবী এসে দে আল্লাহ গদ কুল বিফদলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন যারা মিলাদুন নবী করে নবী এসে দিন খুশি উদযাপন দলবদ্ধ ভাবে যাতে সালাম দিদি করে আল্লাহতে বেশি ভালো লাগে জুলুসত গিয়েও না औलाद रसूल तैयब शाह सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैह उन्हीं बयान देते लगले खुद ये जुलूस नहीं मैं नजर में देखता है ये जुलूस में प्यारा रसूल हाजिर है इन तैयब शुजर हुई दे औलाद रसूल जुबान पाके बाहर हुई दे खुद मैं नजर में देखता है ये जुलूस में प्यारा रसूल हाजिर আল্লাহ জুলুসত গেলে মানুষের মরা কলব চিন্তা হয়ে যায় জুলুসত গেলে মরা কলব ঠিক না ইয়া নবী ঠান যেতে সবচেয়ে আলা যেতে পারে অন খুশি লাগে দে ঠিক হেতুর মাইলকে মাল সাকতাই তুমি কতওয়ালি না জামান যে ট্রেন লিখছে লই যা কিন্তু আই টেটে হটে গিয়ে গেছে ওরে ঠিক না হাঁটানো তা আছে খবর নাই সুবহানাল্লাহ ঠিক না ইয়েনের যে আশেকের দল আজ এদুর আইনের বিশুদ্ধি বহুত বড় একখান অবদান আছে আমার একটা অভ্যাস ছিল ছোটবেলাইতে এলে জুলুজু লিখছে লইয়ে রে মাইকুগা বাঁধি ডাইরেক্ট বাড়ির তুন চালাই মানুষ কদুয়া জটাইয়ে রে অদ আই যেতাম গেছিল সত্যি ইয়ান আবার বাত না পরে ইয়েতে এত প্রোগ্রাম চলে জুলুসুদ্দিন আই ফজর আসিদি মিলাই দিতুন হ্যাঁ কইতে না তবু জুলুসত যাইম আল্লাহ গাড়ি ওখানে মিলাই দেবে ফতলা সান্ডব আছে ই এমন মাইক দুয়া বাঁধি একবার মাইক লই ছুটি জুলুসুদ্দিন আরো বলছেন দেখেও ভালো কইতে না বন্ধ হইতো না জুলুসিবের মধ্যে নুরুন নবীর খুশবু আছে যা পড়িব না জোরে কও না জুলুস যাবে মারা কলব জিন্দে হয়ে যাবে বানিয়ে জামিয়া বানিয়ে সৈয়দ মোহাম্মদ সৈয়দ আহমদ সিরকুটি দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই সিরকুটি সৈয়দ মোহাম্মদ তৈব হুজুর আর আওলাদ রসুলের যেতে বলে দাদা হুজুরের চট্টগ্রাম যেতে প্রথম আইনি হতে প্রথমবার তৈব হুজুরের যেতে আইনি জামিয়াত এ ফোন আর ফল করে ফেলে গোড় সর্বপ্রথম ইয়াল্লাই আমি বুড়া মানুষ বয় দিয়ে সাম্য দিনই ফোয়া বয় দিয়ে ফিচু দি নবীও নুরুন নবীও মসজিদে নবদি বুড়া যেগুন আছে গুণ লইস দেখাটা সামনের খাতার বুড়ার একটা আলাদা গভীরতা আছে বাড়া আছে ইয়ান বুঝিব ওদিন এখন মিলাতে কানত গেইনি
বাবুক গয়ে কদ হুজুর আপনাকে আমি বেশি পছন্দ করি, তা হয়তো আমিও আপনাকে মহব্বত করি। মহব্বত যখন করছেন করে, খোদা আমার ছেলেটাকে নিয়ে একটু স্মৃতি হিসেবে একটা ছবি মারি, কি মোবাইলের ছবি মারি। হয়তো আর আশা কথা একটু মারাও না, ফয় বেড়ে ছবি মারি দেখতে ফয় বেড়ে মহব্বত করি। আমি খান্তর উদ্দি হাত দিই, ইতে দিই আর খান্তর উদ্দি তুলি তুলি তুই বাঁচি থাকবে না, লোহার বিক্ষে গিয়ে ফোয়াশা দিই ইতে রায় হাত তুলিলাম, ইতে আর খান্তর উদ্দি কি রিবে তুই আর খড়ে যাইম স্যার এই ফল লই আর খড়ে যাই ফোয়া কোনো ফল করে ফেলি বাবাই ও হাতে ফোয়াইছু করে গো লোহার তো বাড়ে লোহা হইতে আমি জুমা পড়াই আনোয়ারা সেন্টার আছে না আনোয়ারা, আমি সেখানে জুমা পড়াই। এন্ড একখান ফজিলে তলা জাঙ্গা আছে, প্রায় বুড়া নচিনিলে ফোয়ালে চিনে আর কি সরকার দিয়ে দি এটা ফেরাই ফুয়াশা দরম লইয়ে ঠেরাক লইয়ে যাত দরম এগুনে দি ওরে বাপরে বাপ ঠেরাকত বাইং মাছের দিকে উতুরার দে বাইং মাছ জেললি উতুরোয় ফোয়া গুনিল্লি উতুরা দে কথাটা তখন তো সাথরের আগুদি খুলি ফেলি উনি কেন গল্লা ভাই ঠেলের দূর বা উঠে দে শরীরত মাঝে মাঝে সাই থাকি ঠেরাকত তুমি সাই থাকি দে এই ফোয়াগুন যদি ঠেরাকত যদি ইল্লা করে আল্লাহ জানে মার ফেরত খুললে করি মনে মনে ভাবি দেবি ঠেরাকত যদি ইল্লা করে মার ফেরত খুললে করি ও মা ভাগ্যবান হই দে না ফোয়াগুন ফজিলে তলা হই দে নইলে মানুষ যাতে জুমাতিতে যাতে ফানিত না গোসাল আর না কোনো আচ্ছা আচ্ছা হজম করো গম লাগব দরকারি জিনিস খেরিবে তুই খড়া যাইবি খ মানুষ যাতে জুমা ইতারা যাতে এন দোয়া বাসক দে এন দোয়া পানিত বাসক বরফি সাহ হুজুরের মা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বয়ান দিতে লাগলেন, আমার ছেলে আব্দুল কাদের যখন গর্ভ মোবারকে আসলো আমি এক মুহূর্ত অবহেলায় কাটাই নাই। ঘরে কাজ করার সময় আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন, আমি ঘরে কাজ করার সময় আল্লাহর 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতাম। আমি কাজ করার সময় নুরুন নবীর উপর বড় বড় করে দরুদ শরীফ পড়তাম। গৌসবাগের মাই ফোয়া গরবল্লা কি ফরগিয়ে খাদ দে গৌসবাগ যখন দুনিয়ার জমিনে তশরিফ আনলেন, তশরিফ আনার সঙ্গে সঙ্গে উনার যখন বয়স হলো উনি মাকে বলতে লাগলেন, মা তুমি বড় ভাগ্যবান, তোমার গর্বে কেমনে আমি ধরলাম, কারণ তুমি যখন ঘরে কাজ করার সময় যত 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতে, নুরুন নবীর উপর দরুদ শরীফ পড়তে, আনা আসমাউ তিলাওয়াতাল কোরআন, সেগুলো আমি আব্দুল কাদের খান লাগাইয়া গর্ভ মোবারক থেকে শুনতাম। মায়ে ফইতো জোরে গানো মায়ে ফইতো আরো জোরে গো মায়ে ফইতো জান মা আরো জোরে গো জান মা আর গুনো জান মা এসে ডরে না খাওয়া দিতে গরত গলে তেতে বলি অন্তরগুলি বউরে ডরাই চলিবে তৌফিক দাও এটা আমি না খাওয়া দেখি তোর দইও চলার কথা বলি এত বাদি এলাই না মাথা দে তোরা ডাইরেক্ট আমি গছ গছাই আমিন করে দিল্লি দেখিনি কি রিবে তুমি আর খাও এমন এই তালন নাই তো জুমলাই জুরাত দেন নইলে লেখে না আমিন করে ফেলে কি রিবে খাও না জান মা এই যে আবার খাওনি জান মা আর গুনো জান মা মা জননী আর গুনো গর্বতলা কি খাম খাম করি না গজবাগের মা তো কোরআন শরীফ পড়ি গে নুরুন নবীর উদ্দি দরুদ শরীফ পড়ি গে আর গুনো বড়িয়া নো আসিল ফোয়া গর্বল্লা কি ইবো কিছু না কিছু করি তো
ইবে দে ফালঙত ফরগে আতর লিমুটুক দরগে মা যা করা পরে করগে দে দে ইবে কম ন করো ভাই ফালঙত ফরগে লিমুটুক যা করা পরে করগে ফয় বেজলে ওয়া পরেলে ওই এসে খাওয়ান আহা বাঁচি থাক মা জননী হল বাঁচি থাক বেজাল সারা দুজগ যাব দে কলম্বরের লেডিস সিরিয়াল নম্বর তো আইবে বনি আল্লাহ বুঝিব তৌফিক দাও আমিন খতনুর নবী ওয়া আর নসিবে দরগে দে আজীবন উম্মত কই কই খাইতে দিন এল উম্মত আল আজীবন রাসূলুল্লাহ হাদা ফরি মান খাদারা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওয়া আযযামা কদ্দারাহু ফাকাদ ফাযা বিল ঈমান এই মওলুদুন নবী আমার নবী আগমন হয়েছে রবিউল আউয়ালত এই খুশিতে যে আপনারা মাহফিল করলেন এসে সাজিয়ে দিলেন সবাই দূর দূরান্ত থেকে আসলাম ফাকাদ ফাযা বিল ঈমান মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের ঈমান এটা তাজা থাকবে কদ্দারাহু তকদির পরিবর্তন হবে সুবহানাল্লাহ তো এই হুজুরে এনে কইলাম দে দাদা হুজুরে সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যখন জামিয়ার মধ্যে আনলেন জামিয়া মাদ্রাসায় তৈব হুজুর তাওলাদ রাসূল মা গর্বের ওলি মা দারাজাত ওলি জামিয়াত এসে জামিয়ার ময়দান থেকে বলে জামিয়ার চেহারার দিকে দেখে থাকলো তৈব হুজুর জামিয়ার চেহারা মোবারক দেখে লাগলো এক বক্ত হুজুরকে বলতে লাগলেন হুজুর क्या देखता है तैब হুজুর কদ হুজুর क्या देखता है तैब হুজুর বলে মুস্কি হাসি দিয়ে বললেন मैं नजर में आता है ये जामिया की बरंडा में प्यारा रसूल कदम लगाकर चलता है वो कैंसो औलाद रसूल मुबारक बे कैंसो इबे अगदाई निजे सोके देखि दे जामियार बरंडा नुरुन नबी आड़ दे ये ले जामिया मदरसा यन रसूलेर बातार बेजे आहा दामिया ये ना আজি औलाद रसूल তুমি কিনি করে দোয়া লইতার কি দে অনরা বেগুনে আজি আরার mohabbat করতে লাগি দেন ওবা কও না কারণ জামিয়ার औलाद रसूल তুমি দোয়া লই দে ইয়ান সোবত বাজে তো সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ ইয়াল্লাই মাদ্রাসা যেগুন গর্গি এ রাঙ্গুনিয়া জিয়ান গর্গি ইয়ান আই হুজুর কেবলার নাম দি তৈবিয়া মাদ্রাসা যেটা করলাম রাঙ্গুনিয়া এটা হুজুর কেবলার নাম এখানে তিনখানা যেটা খুলবো সন্তানের জমিনে এটাও একটা হুজুর কেবলার নাম তৈবিয়া দিব দোয়া করিবেন মাদ্রাসা গুনাই ইউটিউবের মধ্যে সারগি বালা করি চাইবেন ওই ইংরেজি জাহাঙ্গীর হুজুর সাঁস মারি ইউটিউবের মাদ্রাসা গুণ আছে ইয়া জানুয়ারির 20 তারিখ একখান সভা আর একখান 29 তারিখ সভা এক এক মাদ্রাসা থেকে একখান আর একটা মার্চের 1 তারিখ এই যে সমান খাড়াই দেরি মৃত্যুর আগে হয় একখান রসুলের বাগান বান্দিতারি নি চাই না দোয়াল দিয়েন দোয়া করিবেন আল্লাহ যেন রসুলের বাগান নুন বান্দিতারি মতো এই যে টার্গেট আর কোনো টার্গেট নাই নবীর বাগান বান্দিতারি খুব মন্নান শান্তি লাগে কারণ মনন মরি যাবি গই স্মৃতি এখন তাই যাবি গই হ না আর ফোয়াজে গুনে দাওয়াত দিতে গিয়ে এ মাহফিল জ্ঞানের লাই ফোয়াজে গুনে দাওয়াত দিতে গিয়ে তার রকম রিসিপ্ট লই যায় যা টিয়া অ্যাডভান্স দিবি ওনার রসুলের বাগানের লাই দি ফেলা আহ দান নবী খুশি হয়ে যাবে গই এক কানো টিয়া 7 দিয়া ভরিব প্রায় 15 লক্ষ টিয়ার উড়ে লাগবো কি দিম দে বিময়ী কি দিম দে একখানা বেয়াগুনে ফাইলে সহযোগিতা করিব আর হদুয়া কমিটির মানুষ আছে তারা একখানা সহযোগিতা করলে মদিনাতুন নুরুন নবী খুশি হয়ে যাবে রসুল পাকে বয়ান দে নুরুন নবীর জবানে পাকে হদে কত কনক মাদ্রাসার ফুয়া যদি একখান খবরস্থানের ডাক দি আঁড়ি গিয়ে দয় কদম বাড়াই কত 40 দিনের কবর আজাব মাফ গিয়ে শুধু কি গিয়ে দে 40 দিনের কবর আজাব মাফ গিয়ে
কি আর বউয়ের সমস্যা, ফুয়ার সমস্যা, সংসারের সমস্যা, ব্যবসার সমস্যা, আওলাদ রসুল তো ইফসুদুর দে মান্নাত করো, আগে নিয়ত কর, খামইলে দিবি দি, কিন্তু ইফসুদুর বাণী কথা আগে কি কর, তোর খামি নইলে যে আমি আর দিবি দি। এ কথা বহুত বড় কথা যেন এনে আওলাদ রসুলের জবানে হই দেব, খামইলে তারপরে কি দিবি ইয়াল্লাই আর আর তবরুক দিকে ইয়া আওলাদ রসুল। তবরুক মানে কি বুঝছো না, যে আমি আর বাক্স ই বললে তবরুক, যার ঘরে আছে তোর ঘরে রহমত আছে, আছে না দিবে। বাচ্চা কারণের রসিদ কর দিবে নামন্য না, বাচ্চা নামন্য না। ইবা বড় আশিক রসুল আছিল, ইবে বলো কোনদিন উজু ছাড়া নুরুন নবীর নাম না হলো হতে কত রসুলের ইজ্জত করতো, উজু ছাড়া কোনদিন নবীর ইল্লা আশিক রসুল আছিল। ইবে লাজ্য চালাইতো তো আসা, ইবে 24 ঘন্টা খেয়াল থাকতে বলে মদিনা উজু, লাজ্য চালাইতো কিন্তু খেয়াল থাকতো তো উজু। এবার রাষ্ট্রযাত্রা একবার ফাহারা দিত, ছদ্মবেশ ধরি ধরি কি দিত, এত লাজা বাসা ছদ্মবেশ ধরি ধরি কি দিত, জোরে কন হবা। এখন লাজা বাসাইলে আড়িব না জিন্দাগি, হুকুম মন্ত্রী যাত বা আগে পিছু কদুয়া পুলিশ যেন দেশের উপর কুখ্যাত মানুষ লই যাস, কারণ বেয়ে জানা দিবে রেখাই ফেলে কারণ এই দুয়া ফরা দিবে করি কি কিছু জানে বিশ্বাস না জানে না আল্লাহ। ইবে রাগে বিছে কদুয়া পুলিশ, অথচ হজর তোমার অর্ধ পৃথিবী শাসন করি দে, অর্ধ পৃথিবী। ইবে বলে তালোয়ার দিয়ে তালোয়ার গানি তেন দি হাজুর গাছ তলে যাই এরকম যাইতে হই, খাজুর গাছ তলে যাই রে। একদিন মিশরের তো কদুয়া মানুষ আসছে, এবার থোয়া বেল্লাই কত মরিবে করলে এবারে বালুকে পর্যন্ত ডরাই কেন সাইম, এবারে থোয়াই তো এসে কতুন ইতারা এর মদিনাত ফুসল অবা হযরত আমিরুল মুমিনিন উমরিবে হড়ে কত খড়গুরর কইতে না পারে এইসব ইতারা কত কইকে গিয়ে আর কি জানি কে কইকে গিয়ে এবার মন্ত্রী পরিষদ কটায় কত মন্ত্রী পরিষদ লা দেখিলে ইতারা বলে থুয়াইতে থুয়াইতে যাইয়ের এক গাছ তলে দে তো হযরত তোমার তলোয়ার গানিতেন দিয়ে রে কি যান ইতারা যাইয়ের সালাম দিল আমিরুল মুমিনিন আপনি কি হযরত ওমর কথা হ্যাঁ অবাব কথা আপনার প্রহরী কোথায় ফুজল দেখি প্রহরী ঘরে হযরত ওমর কথা ডাকাইত নে আর যে সৌদি লাগা পড়িব সুবহানাল্লাহ আমি কি ডাকাত আমাকে যে বেয়াগুনে যে পাহারা দিতে থাকবে ইতার কাম নাই নিয়ে আর সৌদি দিতে ইতারা বলে আদর্শ ইয়ান দেখি রে কাফের গুনে মুসলমান গিয়ে হল কি ইসলাম জীব অর্ধ পৃথিবী শাসন করে দে ইবের উকে পাহারা দান ন লাখে কারণ ইবের পাহারা দিব দিবের উকে দাম আছে বিলে কই রে ইতার সমহ নষ্ট ন করে ঠিক না বাচ্চা কারণ রশিদ সদ্য বেশ ধরি যার কি একখান মাদ্রাসা গরিব মিকে একখান কি মাদ্রাসার ছাত্র ঠেল নাই সেরাক জ্বালান্নাফারের বাতি নেই যে অভাবে ফরিন্নাফারের কিতাব কদুয়া লইয়ে রে ভুয়া গুণ বাতি তুয়াইতে 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 রাস্তায় চলে আসলেন খড়ে উগো সরকারি বাতি চলের লোড়ত তো বাতি উগো উগো তাই কিন্তু মাদ্রাসাত কি নেই অভাব এত জবানত অভাব তো ফোয়া গুণ বলে কিতাব মেলি মেলি ফরের বাচ্চা কারণ রশিদ খোদাই রে কত অভাব চলের এই ছেলেদের দেখো মাদ্রাসার থেকে ডাইরেক্ট রাস্তায় চলে আসলো কিতাব পড়ার জন্য এখন তো আমার রসুলের বাগানের ফুল নবীর বাগানের বাচ্চা কারণ রশিদ বলে দুইতে 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 কিছু গচ্ছিত টাকা ছিল উনার গরত কিছু জমা লাইকিল দিয়ে দি ফোয়া সাল্লাই এগুন ব্যাগ গুণ বলে তাড়াতাড়ি আনিয়ে রে ফোয়া গুনের বাতিও কিনে দিল কিছু খানা কিনে দিল ফোয়া গুনে খাইয়ে রে বলে দোয়া করে দিল তারপরের দিন এশারের নামাজ পড়ে যেতে বাচ্চা কারণ রশিদ ঘুম গিয়ে নুরুন নবী মদিনা তুন তারা সাহেবেল্লাই আই গই ও হারুন রশিদ আল মাদ্রাসা তু বাইতি মাদ্রাসা আমি রসুলের ঘর
আমি রসুলের ঘরের এই যে ছেলেদেরকে যে তুমি মহব্বত করলে, আমি রসুল তোমাকে দেখার জন্য চলে আসলাম। আমি মদিনা তুমি চাইতে মা গিয়ে দিয়ে তোমার দায় বললে তুই কেন আই রসুলের বাগানের ফুল হলের মহব্বত করলে কিতাব কিনে দিলে কারণ রশিদ কি লাগার গ বহুত দেরি তো আই রসুলের দেখতে, কিন্তু আই রসুলের বাগানের মহব্বত করি দেই আই নবী তোমার চাইতে মা গিয়ে কারণ রশিদ কি লাগবে বাদশাহ কারণ রশিদ কদি আর রসুল্লাহ কিছু লাগতো না অনার রসুলের দেখি দে অনার ভিতর কোদার তো চলি ফেকে লাই আল্লাহ বিয়া ওনার কবুল করে অনারা কেনা সহযোগিতা রাত বাড়া ফুরিব না যে যে দূর ফারক আর কদুয়া কমিটির মানুষ থাকে হাত তারপরে উনুর অভ্যাস নেই অনারার তো কেনা দিবা দে এখন সাত দিয়া ফুরিব আসিল আঁটুর তো টুবি লাগাই দিতে হবে কতটা আর নাতিরও কদে আদার গমিকে বসতে দেরি ওই তো কত তোর নাতিরে দিন দে তোর নাতি তো গুম ফাল্লা কত গুম তুই দিয়ে যাগো শুনো তখন উড়িয়ে রাখাইব এখন না এখন নেই এত মানুষ কত বসে আর আমি খেয়াল দিত আল্লাহ প্রত্যেকের হেদায়ত করো আমিন হন শান্তি লামনি লাইতে কানা বেশ ইয়ে লারা সারা নলাইল হইতো না তো গিয়া